নমস্কার। আজ থেকে একটি নতুন সিরিজ শুরু হচ্ছে। সেটি হলো পদার্থবিদ্যার যে একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীর সাতরা পাবলিকেশনের যে বইটি রয়েছে, সেই বইয়ের পিছনে আমরা জানি প্রত্যেকটি চ্যাপ্টারের শেষে এমসিকিউ মানে লেভেলের প্রশ্নগুলো দেওয়া আছে। যেটা মোটামুটি 4টি ভাগে ভাগ করা রয়েছে। একটি হলো বেসিক এবং তারপরে আছে হচ্ছে লেভেল 1, লেভেল 2, লেভেল 3। তো আমি ধীরে ধীরে চেষ্টা করব, যখন যখন আমার সময় হবে আমি এই প্রশ্নগুলো সলভ করব। তো আজকে শুরু হচ্ছে নিউটনের সূত্র, যে চ্যাপ্টারটি রয়েছে নিউটনের গতিসূত্র। এখানে পার্ট পার্ট করে ভিডিও থাকবে। তো সেখানকার প্রশ্ন আজকে শুরু হচ্ছে। এটি পার্ট 1 ভিডিও। সেখানে নিউটনের গতিসূত্রের যে বেসিক প্রশ্নগুলি রয়েছে, যেগুলো নিউমেরিক্যালস, সেগুলো নিয়ে আলোচনা হবে। যেগুলো থিওরিটিক্যাল প্রশ্ন আছে দু একটা, সেটা আমি এই ভিডিওতে বলবো না। তো প্রশ্ন আসবে পরপর, স্ক্রিনে প্রশ্ন আসবে, বা তোমরা বই তোমাদের কাছে আছে সবার কাছেই। তো এটা যেই প্রশ্নগুলোতে তোমাদের একটু সমস্যা হবে সেগুলো জানাবে, আমি আবার পুনরায় করে দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে এখানে 3 নম্বর প্রশ্ন দিয়ে শুরু হচ্ছে। প্রথম দুটো প্রশ্ন থিওরি রয়েছে। 3 নম্বর প্রশ্ন যেটি রয়েছে সেটি হচ্ছে 1 কেজি ভরের একটি বস্তুর বেগ 2 সেকেন্ড সময়ে 20 মিটার পার সেকেন্ড থেকে 30 মিটার পার সেকেন্ড হলে প্রযুক্ত বলের মান কত? এটা খুব বেসিক প্রশ্ন, তোমাদের ক্লাস 9 এটি করে এসেছো। সেটি হচ্ছে, এটা আমরা জানি ফর্মুলা F = m v - u/t। তাহলে এখানে আমাদের প্রযুক্ত যে ভরের ভ্যালু বলা আছে 1 কেজি, আর অন্তিম বেগ বলা আছে 30। তাহলে এখানে 30, প্রাথমিক বেগ বলা হয়েছে 20, তাহলে ওখানে 20, আর সময় বলা আছে 2। তাহলে যদি কাটাকুটি করি তাহলে 10, 5, তাহলে আনসার হবে 5 নিউটন। তাহলে অপশন বি, 3-এর অপশন বি নাম্বার ঠিক। 4 নাম্বার যাচ্ছি। 4 নাম্বার প্রশ্নটি বলেছে 1 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর 6 নিউটন বল প্রযুক্ত করা হলো এবং কিছু সময় পর এই বস্তুটির যে বেগ 30 মিটার পার সেকেন্ড হলে, তাহলে বলছে ওই সময় হলো, মানে কত সময় হবে। সেম প্রশ্ন, একই ফর্মুলা দিয়ে হবে। তাহলে F = m v - u/t। তাহলে এফ এর ভ্যালু বলা আছে 6 নিউটন, এম এর ভ্যালু বলা আছে 1 কেজি, আর হচ্ছে তোমার এখানে বলা রয়েছে যে কিছু সময় পরে স্থির অবস্থায়, তাহলে প্রাথমিক বেগ আমরা ধরে নিব 0, টিটা বের করতে বলেছে কিছু সময় পরে, আর ভিটা বলেছে 30। তাহলে 30, এটা যদি আমরা কাটাকুটি করি 6 মানে 6t = 30, তাহলে t = 5 সেকেন্ড। তাহলে এটাও হয়ে গেল, এটারও উত্তর দাঁড়াচ্ছে 5 সেকেন্ড। আচ্ছা, এই গেল আমাদের প্রথম 3 নাম্বার আর 4 নাম্বারের প্রশ্নটি হয়ে গেল। এবার হচ্ছে 5 নাম্বার প্রশ্ন। 5 নাম্বার প্রশ্ন দেখো, একটি ভেক্টরের কথা বলা আছে, এফ একটি ভেক্টরের কথা বলা আছে। বল, প্রযুক্ত বল, সেটি ভেক্টর ফর্মে দেওয়া আছে এবং বলা আছে এই ভেক্টরের ক্রিয়ায় একটি বস্তুর মধ্যে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হয়েছে, ভরের মান কত? তো এটা ভেক্টরের চ্যাপ্টার, ভেক্টরের প্রশ্ন আলোচনা করা হবে নিউটনটা হয়ে গেলে। তো এবার সেক্ষেত্রে এফ, এটা হচ্ছে 5 নম্বর প্রশ্ন। এফ এর মানটা দেওয়া রয়েছে, এফ ভেক্টর মোডে দেওয়া আছে, সেটা হচ্ছে 6i ক্যাপ - 8j ক্যাপ -8j ক্যাপ +10k ক্যাপ +10k ক্যাপ। তোমরা শিখে এসেছো যেটা হচ্ছে ভেক্টর মোড। এটা যখন আমি মড ভ্যালু বের করবো, সেটা বের করার সিস্টেম হচ্ছে √6 প্লাস -8 মানে 8 একই ব্যাপার, 10। তাহলে এটা দাঁড়াবে 6 36, 8 64, আর এটা হচ্ছে 100। তাহলে এটাকে যদি অ্যাড করি, তাহলে অ্যাড করলে আমাদের দাঁড়ায় যাবে 200, √200 মানে আমরা বলতে পারবো 10√2। তাহলে 10√2 নিউটন বল এরপরে অ্যাপ্লাই হয়েছে, এবং তাহলে আমাকে বলছে যে এটার ভরের মান কত। তাহলে আমরা ফর্মুলা জানি F = ma। তাহলে এফ এর মান আমি বসাই দিব 10√2, আর এম এর জায়গায় আমাদের বলা আছে এমটাই বার করতে বলেছে, আর এটার ভ্যালু 1। তাহলে এম এর যে ভ্যালু সেটা এটাই হবে। তাহলে m = 10√2 কেজি। এটাই হয়ে গেল আমাদের 3 নাম্বার। 3 নাম্বার। আচ্ছা, এরপরে যে আমাদের প্রশ্নটি আছে সেটি বলছে একটি বস্তুর ওপর 250 নিউটন বল প্রয়োগ করায় ভরবেগ এত বাড়লো, তো ক্রিয়াকালের সময় কি? সেম প্রশ্ন, আশা করি তোমাদের অসুবিধা হবে না এগুলো প্রশ্নে। তাহলে এটা 6 নাম্বার দিচ্ছি, 6 নাম্বার প্রশ্ন। তাহলে এক্ষেত্রে বলেছে যে প্রযুক্ত বল মানে F = আমরা জানি mv - mu/t। তাহলে প্রযুক্ত বলের মান বলা আছে যে 250 নিউটন, তাহলে এফ এর জায়গায় বসাই দিলাম 250, আর বলা রয়েছে যে ভরবেগের যে পরিবর্তন সেটাই বলা আছে, ভরবেগ বাড়লো। তাহলে এই গোড়াটার ভ্যালু বলা আছে 250, তাহলে টি এর ভ্যালু কত হবে? তাহলে টি এর ভ্যালু যদি আমি বার করি, তাহলে টি = হয়ে যাবে 125/250, তাহলে কাটাকুটি করলে হয়ে যাবে 1/2, অতএব 0.5 সেকেন্ড। 0.5 সেকেন্ড অপশন হবে, অর্থাৎ অপশন নাম্বার বি হবে এটার রাইট অ্যান্সার। আচ্ছা, তারপরের প্রশ্নে চলে যাচ্ছি, 7 নাম্বার প্রশ্ন। 7 নাম্বার প্রশ্ন কি বলেছে? 7 নাম্বার প্রশ্ন বলেছে 10 কেজি ভরের বস্তুর উপর এত বল ক্রিয়া করায় প্রাথমিক অবস্থায় বস্তুটি স্থির অবস্থায় থাকলে 20 সেকেন্ড পরে বস্তুটির বেগ কি হবে? ওই একই বিষয়। আবার ভেক্টরের প্রশ্ন, ভেক্টরটাকে ঠিক করে নিতে হবে। তাহলে এফ ভেক্টরের ভ্যালু যেটা দেওয়া আছে 2i ক্যাপ প্লাস j ক্যাপ - k ক্যাপ।
তাহলে প্রথম কথা আমাকে বার করতে হবে এখানে এফ মডের ভ্যালু বের করতে হবে। মডের ভ্যালু হবে 2 এর স্কোয়ার 4, 1 এর স্কোয়ার 1, আবার 1 এর স্কোয়ার 1, তাহলে এখানে দাঁড়াচ্ছে 6 √6। তাহলে √6 হচ্ছে এফ এর মান। আবার এখানে বলা আছে 10 কেজি ভরের বস্তু, তাহলে এবার প্রাথমিক অবস্থায় বস্তুটি স্থির থাকলে 2 সেকেন্ড পরে বেগ কত হবে। তাহলে ওই একই বিষয় যে আমরা ওই ফর্মুলায় অ্যাপ্লাই করব যে এফ ইজ ইকুয়ালস টু এম ভি মাইনাস ইউ বাই টি, তো সেটাই অ্যাপ্লাই করব। তাহলে এখানে বিষয়টা এরকম হয়ে যাবে এফ ইজ ইকুয়ালস টু এম ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এফ এর ভ্যালু কত, এফ এর ভ্যালু √6 বেরোলো। এম কত, এম এর ভ্যালু বলা আছে 10 কেজি বলা আছে। আর কি আছে, আর বলা আছে বস্তুটি প্রাথমিক অবস্থায় স্থির ছিল, তার মানে ইউ এর ভ্যালু হচ্ছে 0, আর টি, টি মানে হচ্ছে 20 সেকেন্ড, এটার ভ্যালু বের করতে হবে। তাহলে ভি এর ভ্যালু বের করতে হবে, 0 0 কাটলে এটা এরকম হয়ে দাঁড়াচ্ছে। তাহলে ভি ইজ ইকুয়ালস টু হচ্ছে 2 √6, তাহলে ভি এর ভ্যালু হয়ে যাচ্ছে 2 √6। আচ্ছা 8 নম্বরে চলে যাচ্ছি। 8 নম্বর প্রশ্ন বলেছে যে 120 কেজি ভরের একটি স্কুটার 108 কিলোমিটার পার আওয়ার সমবেগে চলছে, একে 10 সেকেন্ডে থামাতে কি পরিমাণ বল প্রয়োগ করতে হবে। সেম প্রশ্নগুলো, কোনো অসুবিধা নেই। এফ ইজ ইকুয়ালস টু আমরা জানি এম, এটা হচ্ছে ইউ মাইনাস ভি বাই টি, যেহেতু এর মন্দন হচ্ছে অ্যাকচুয়ালি। তো এবার প্রাথমিক বেগ, তাহলে এম এর ভ্যালু কত, এম এর ভ্যালু 120। আচ্ছা এবার টি, টি বলছে কত, টি বলছে যে 10 সেকেন্ড, 10 সেকেন্ড থামাতে হবে, তাহলে অন্তিম বেগ কত 0। প্রাথমিক বেগ বলেছে 108, এটা তোমরা জানো, ম্যাথসে করেছো যে এই কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে নিয়ে আসার জন্য ডাইরেক্ট আমরা একটা ফর্মুলা জানি যে এটাকে 1000 দিয়ে গুণ করতে হয় আর 3600 দিয়ে ভাগ করতে হয়। শর্টকাটটা হচ্ছে 5/18 দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করে দিই তাহলে একবারে হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে এটা যদি কাটাকুটি করি তাহলে 2 দিয়ে 9 দিয়ে কাটলে 9 2, 9 দিয়ে কাটলে 9 1 কে 9, 1 18, 9 2 18। তাহলে এবার 2 দিয়ে কাটলে এটা হবে 6, তাহলে কত হয়ে গেল, 5 6 30। তাহলে এখানে 30 ভ্যালুটা বসাই দিব, 0 সাথে 0 কেটে গেল, তাহলে 3 × 36, 360 নিউটন বল অ্যাপ্লাই করতে হবে, ব্যাস। আচ্ছা তারপরে আবার আমরা যদি প্রশ্নে চলে আসি, 10 নম্বর প্রশ্ন। 10 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে চলমান 0.1 কেজি ভরের একটি ক্রিকেট বলকে লুফতে একজন খেলোয়াড় 0.1 সেকেন্ড সময় লাগায়, তাহলে কর্তৃক প্রযুক্ত বল কত হবে। তাহলে এত বেগে চলমান এত ভরের একটি ক্রিকেট বলকে লুফতে একজন এত সময় নেয়, তার মানে ভর বেগের পরিবর্তন বিষয়টা হবে। তো একই একই সূত্র দিয়ে সবগুলো অঙ্ক হচ্ছে আপাতত, যতগুলো অঙ্ক করলাম এখানে। তাহলে 10 নম্বর অঙ্ক যেটা আছে, 10 নম্বর অঙ্কের ক্ষেত্রে এটা ওই প্রযুক্ত বল, তাহলে এফ মানে আমরা জানি এম ভি মাইনাস ইউ বাই টি, এম ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এবার যেহেতু স্থির অবস্থায় ছিল বস্তুটা, তার ভর কত 0.1। এবার বস্তুটার বেগ 0 থেকে কততে নিয়ে যাওয়া হয়েছে, 10 মিটার পার সেকেন্ডে নিয়ে যাওয়া হয়েছে। এটা বেগের পরিবর্তন, কত সময় লেগেছে, 0.1 সেকেন্ড সময় লেগেছে। তাহলে এবার যদি 0.1 এর সাথে 0.1 মরে গেল, তাহলে কত থাকবে, 10 নিউটন হলো এটার আনসার। 11 নম্বরে চলে যাচ্ছি। 11 নম্বর 12 নম্বর এগুলো বলছি না, এগুলো থিওরি প্রশ্ন। 13 নম্বরে চলে যাচ্ছি, 13 নম্বর প্রশ্ন চলে যাচ্ছি। 13 নম্বর কি বলেছে, 13 নম্বর বলেছে এত ভরের একটি ক্রিকেট বলকে এত মিটার পার সেকেন্ড বেগে একটি আঘাত করে 0.1 সেকেন্ডের মধ্যে একই বেগে ফিরে এলো, তাহলে ব্যাট দ্বারা প্রযুক্ত বলে। হ্যাঁ, এখান থেকে মোটামুটি একটু অন্যরকম প্রশ্ন শুরু হলো, তার কারণ এটাই আমরা একটু পরে ম্যাথস আসবে যেখানে ভেক্টর কাজে লাগবে, অর্থাৎ অ্যাঙ্গেল কাজে লাগবে, যে কত অ্যাঙ্গেলে গেল। এখানে যেহেতু কোনো অ্যাঙ্গেল বলা নেই তোমাকে, তো এখানে নর্মাল বিষয়। তাহলে একই রকম প্রযুক্ত বল আমরা জানি এফ ইজ ইকুয়ালস টু এম ভি মাইনাস ইউ বাই টি, একই ফর্মুলা। তাহলে এম এর ভ্যালু কত বলা আছে, এম এর ভ্যালু বলা আছে 0.25, 0.25 বলা আছে। আর একটা 10 মিটার পার সেকেন্ড বেগে একটা ব্যাটে আঘাত খেলো এবং সেটা ওই বেগেই আবার ফিরে এলো। তাহলে এটা আমরা যদি প্রাথমিক বেগটা ধরি 10 আর অন্তিম বেগটাও 10, কিন্তু এখানে বিষয়টা এরকম যে এখানে আবার ফিরে এলো, তার মানে যাচ্ছে এদিকে, তার ডিরেকশনটা অপোজিটে, তাহলে এটা মাইনাস হয়ে যাবে, -10 বাই টি। টি এর ভ্যালু হচ্ছে আমাদের এখানে 0.01, 0.01। তাহলে কি দাঁড়াবে, এটা দাঁড়াবে 25/100 করতে পারি আমি এটাকে, এটা হয়ে যাবে 20, আর এটা হয়ে যাবে 1 × 100 হলো, 100 100 ক্যান্সেল হয়ে গেল, তাহলে কত দাঁড়ালো, 500 নিউটন দাঁড়ালো এটার আনসার হলো। আচ্ছা আবার থিওরি আছে। তাহলে এবার হচ্ছে একটি 15 নম্বর চলে যাচ্ছি। একটি গাড়ির ইঞ্জিন গাড়িতে 4 মিটার পার সেকেন্ড ত্বরণে উৎপন্ন করে, গাড়িটি যদি সমভরের আরেকটি গাড়িকে টানে, তাহলে হ্যাঁ বিষয়টা এটা খুব সহজ বিষয়। এটা হচ্ছে আমরা জানি মানে এরকম বিষয়টা যে 15 নম্বর প্রশ্ন, যে আমাদের বলের মানটা একই আছে, তাই কিন্তু ভরের মানটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ভরের মানটা ডবল করে দিচ্ছি আমরা। তো ভরের মানটা ডবল করে দিলে ত্বরণটা অটোমেটিক কমে যাবে। তো এখানে বিষয়টা এইভাবে আমরা বলতে পারি যে এফ ইজ ইকুয়ালস টু এম এ, এই ফর্মুলা দিয়ে আমরা বলতে পারি। এখানে দেখো বলের বিষয়ে কিছু বলা নেই, এখানে ভর আর ত্বরণের বিষয় বলা আছে, যে ভরটা যা ছিল সেই সমভরের আরেকটি বস্তুকে অ্যাড করে দেওয়া হলো। তাহলে এখানে আমরা এটা বলতে পারি যে এফটা কনস্ট্যান্ট আছে। তোমরা ওই চার্লসের বয়েলের সূত্রের অঙ্ক করেছো যে P1 V1 ইজ ইকুয়ালস টু P2 V2। তো এখানে বিষয়টা ওরকম যে m ইন্টু এর রাশিটা কনস্ট্যান্ট, তাহলে তুমি এরকম বলতে পারো M1 A1 ইজ ইকুয়ালস টু M2 A2, বিষয়টা এরকম। তাহলে এবার প্রথমে যে বস্তুটার ভর ছিল সেটা m, পরে যে বস্তুটার ভর সেটা হয়ে গেল 2m, কেননা সমভরের দুটো বস্তুকে জয়েন্ট করা হয়েছে। আর প্রথম ভরের যে বস্তু সেটার ত্বরণ ছিল 4, তাহলে ওটার ত্বরণ ছিল 4, তাহলে পরের বস্তুটার ত্বরণ কত হবে, এইটুকু কত হবে, তো m ক্যান্সেল হয়ে গেল, তাহলে এইটুর ভ্যালু কত হয়ে যাবে,
এটার ভ্যালু হয়ে যাবে 2 দিয়ে কাটলে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা না করো তোমরা বলতে পারতে, এটা থিওরি। তার কারণ হচ্ছে যখন তোমার ভরের মানটা বৃদ্ধি হয়ে যাচ্ছে ত্বরণের মান অটোমেটিক কমে যাবে। ঠিক আছে, এরপরে হচ্ছে 17 নম্বর অঙ্কে চলে আসছি। স্থির অবস্থা থেকে এত ভরের একটি জাহাজকে এত নিউটন বল প্রয়োগ করলে 3 মিটার দূরে সরানো হলো, তাহলে এই বস্তুটির যে বাধা, জলের বাধা উপেক্ষণীয় হলে জাহাজটির দ্রুতি কত? তাহলে বিষয়টা এত দ্রুতি বের করতে বলেছে, আর বলেছে স্থির অবস্থায় আছে। অ্যাকচুয়ালি এটা একমাত্রিক গতির অঙ্ক, তো ইউ এর মান 0 আছে, তোমাকে ভি এর মান বার করতে বলছে। আর কি বলা আছে? আর তোমাকে বলা আছে ওর এস এস হচ্ছে 3 মিটার বলা আছে, যে 3 মিটার ডিস্টেন্স কভার করছে। আর কি বলা আছে? ভালো করে দেখো, ত্বরণ বলা আছে। তার কারণ ত্বরণ মানে আমরা জানি এফ ইজ ইকুয়ালস এ ইজ ইকুয়ালস টু এফ বাই এম, এফ ইজ ইকুয়ালস টু এম এ। তো এফ এর ভ্যালু কত বলা আছে? এফ এর ভ্যালু বলা আছে নিউটন কত 5 ইন্টু 10 টু দি পাওয়ার 4। আর এম এর ভ্যালু কত বলা আছে? এম এর ভ্যালু বলা আছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 7। হ্যাঁ, তাহলে এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে তুমি বুঝতেই পারছো যে কোন ফর্মুলা অ্যাপ্লাই হবে। তাহলে এখানে কাটাকুটি করতে পারো বা এরকম রাখতে পারো, এখানে 10 এর সাথে 4টা 10 মরে গেল, তাহলে এখানে 3টা 10 পড়ে থাকলো। হ্যাঁ, তাহলে তুমি এখানে কাটাকুটি করে এরকম করতে পারো, এটা মানে 3টা 10 মানে এটা অ্যাকচুয়ালি 1000, এটা 1000 5 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 200। তাহলে আনসার কি থাকলো? 1/600 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার আমরা ফর্মুলা জানি যে ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2s, যেহেতু মন্দন হচ্ছে তো ইউ এর মান তো 0, তাহলে 2 বসাবো। তো এবার এখানে বলছে যে উপেক্ষণীয় হলে জাহাজের দ্রুতি কত হবে। ঠিকই আছে, স্থির অবস্থা থেকে এত নিউটন বল প্রয়োগ করে না, এটা সরি ত্বরণই হচ্ছে। তাহলে 2 ইন্টু এ এর ভ্যালু হচ্ছে 1/600 আর এস এর ভ্যালু হচ্ছে 3। তাহলে এবার যদি এটা কাটাকুটি তো যাবে না, 3 2 6 2 হবে, 200 হবে, আর 1 দিয়ে কাটলে এটা 100 হবে। তাহলে দাঁড়াচ্ছে ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1/100, তাহলে ভি ইজ ইকুয়ালস টু দাঁড়াচ্ছে 1/10, তাহলে কি দাঁড়ালো 0.1 মিটার পার সেকেন্ড। তাহলে এ নাম্বার অপশন 17 এ নাম্বার অপশন হবে 17 নম্বর প্রশ্নের আনসার। আচ্ছা, এই হচ্ছে আমাদের প্রথম রাউন্ডে আমরা আজকে 17টা প্রশ্ন আলোচনা করলাম। এইভাবে আমরা বেশ কয়েকটি পার্টে শেষ করার চেষ্টা করব। নমস্কার সকলকে, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে এটাকে শেয়ার করবে। আর কোনো ভালো উপদেশ থাকলে আরো কিভাবে ভালো করা যায় সেটা অবশ্যই জানাবে। নমস্কার।